হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো আপনারা কিভাবে ইউটিউব চ্যানেলের লোগো তৈরি করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ইউটিউব চ্যানেলের লোগো তৈরি করতে হলে আমাদের কি করতে হবে? আমি পিক্সেল ল্যাব অ্যাপটি আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে? তো আমি এটা অলরেডি ডাউনলোড করে রেখেছি। আপনারা প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা এটা ওপেন করে নেবেন, ঠিক আছে? তো আমি পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমাদের কি করতে হবে, এখানে দেখুন, আহ, এটা আপনারা এখান থেকে ক্যান্সেল করে দিবেন। তারপরে নিউ টেক্সট যেটা রয়েছে এটা আপনারা এখানে এই ডিলিট বটনে ক্লিক করে এটা আপনারা ওকেতে ক্লিক করে ডিলিট করে দিবেন। তো তারপর আপনাদের কি করতে হবে, এখান থেকে আপনারা দেখুন এই থ্রি ডট দেখা যাচ্ছে, আপনারা কি করবেন, এই থ্রি ডটে ক্লিক করে দিবেন। এই থ্রি ডটে আপনারা কি করবেন, ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে ক্লিক করতে হবে ইমেজ সাইজ, এটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে এই কাস্টম লেখা রয়েছে, আপনারা এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করার পর আপনারা এখানে দেখুন লেখা রয়েছে স্কোয়ার, আপনারা এই স্কোয়ার লেখা রয়েছে এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে এখানে শেপস লেখা রয়েছে এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এটা আবার এখানে ক্লিক করে দিবেন। এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে এই সার্কেলটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো আমি এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এটা একটু বড় করে নেবেন, এটা সম্পূর্ণ বড় করে নেবেন। তো এটা আমি একটু বড় করে নিব, আপনারা এটা একটু ছোট বড় করে নিতে পারেন। তো আপনারা এটা কি করবেন, বড় করে নেবেন, ঠিক আছে? তো আমি এটা একটু বড় করে নিলাম। নেওয়ার পর আপনারা এটা তারপর আপনারা কি করবেন, নিচের দিকে আসবেন। আসার পর এখান থেকে আপনারা কালার এটার চেঞ্জ করতে পারেন। এটার কালার যে কোনো অনেকগুলো এখানে কালার আপনারা পাবেন, এখান থেকে যে কোনো একটা কালার আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে হোয়াইটটাই সিলেক্ট করলাম। তারপর নিচের দিকে আসবেন, এখানে স্ট্রোক উইথ লেখা আছে, এটা আপনারা একটু এটা আপনারা 16-এ রেখে দিবেন। তারপর নিচের দিকে আসবেন। তারপরে এটারও কালার যদি চেঞ্জ করতে চান তাহলে আপনারা এটার কালার চেঞ্জ করতে পারেন। তো আমি এখান থেকে রেডটা সিলেক্ট করে নিব, রেড কালারটা। রেড কালারটা আমি এখান থেকে সিলেক্ট করে নিব। তো আপনারা এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে এটা লক করে দিবেন, ঠিক আছে? তারপর আপনারা কি করবেন, আবার এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে আপনাদেরকে এই টেক্সটে ডাবল ক্লিক করতে হবে। তারপর এখানে আপনারা আপনাদের চ্যানেলের নামটা লিখে নেবেন, ঠিক আছে? তো এখানে আমি আমার চ্যানেলের নামটা লিখে নিব। তো এখানে আমি আমার চ্যানেলের নামটা লিখে নিলাম। এখানে আপনারা আপনাদের চ্যানেলের নামটা লিখে নেবেন, ঠিক আছে? তো এখানে আমি চ্যানেলের নামটা লেখার পর আপনারা ব্যাকে চলে আসবেন। আসার পরে এখানে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা এটা একটু নিয়ে এখানে নিয়ে আসবেন। আসার পর এটা একটু ছোট বড় করে নেবেন। তো আমি আমার চ্যানেলের যে আমি আমার চ্যানেলের নাম জিকে টেকনিক 2.0। তো এখানে আমি লিখলাম জিকে। লেখার পর সম্পূর্ণ নাম আমরা পরে রাখবো। তো এটা লেখার পর এখানে যে অপশন রয়েছে এটাতে আসবেন। আসার পর এখানে কালারে ক্লিক করে দিবেন। কালারে ক্লিক করে এখান থেকে আপনারা যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে নিলাম। তারপর ওকেতে ক্লিক করে দিবেন। তারপর এদিকে আসবেন। আসার পর এখানে ফন্ট লেখা রয়েছে, এই ফন্টে ক্লিক করে দিবেন। ফন্টে ক্লিক করার পর এখান থেকে যে কোনো অনেকগুলো আপনারা ফন্ট পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো একটা ফন্ট আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করে নিলাম। তারপর ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এটা একটু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তারপর আপনারা কি করবেন, আবার এতে যাবেন। এতে যাওয়ার পর এখানে একটু যাবেন, যাওয়ার পর এদিকে একটু আসবেন। আসার পর এখান থেকে আপনারা এই স্ট্রোকে ক্লিক করে দিবেন। তারপর এটা অন করে দিবেন। অন করে আপনারা এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারেন। তো এখান থেকে আমি যে কোনো একটা কালার সিলেক্ট করে নিব। নেওয়ার পর ওকেতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো আমি এটাতে ওকেতে ক্লিক করে দিলাম। তারপর আপনারা এখানে শ্যাডো লেখা রয়েছে এটাতে ক্লিক করে দিবেন, এটাও অন করে দিবেন।
এটা অন করে দিতে পারেন অথবা অন করতেও পারেন, না করতে পারেন। তো আপনারা চাইলে এটা অন করে নিতে পারেন। তো আমি এটা অন করে 4 এ রেখে দিলাম। তারপর ওকেতে ক্লিক করে দিবেন। তারপর এদিকে আসবেন, আসার পর এখানে দেখুন 3D লেখা রয়েছে, এটাতে ক্লিক করে দিবেন, এটা অন করে দিবেন। তারপর আপনারা এটা আপনাদের মতো করে ছোট বড় করে নিতে পারেন। তো এখানে আমি 9 রেখে দিলাম। তারপর আপনারা কি করবেন, ওকেতে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে দেখুন 3D শ্যাডো লেখা রয়েছে, এটাতে ক্লিক করে দিবেন, এটা অন করে দিবেন। এটা অন করে আপনারা এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নিতে পারেন। তো আমি রেডটাই সিলেক্ট করলাম। তারপর আপনারা একটু বাড়িয়ে নেবেন। তো এখান থেকে আমি 71 রেখে দিলাম। তারপর আপনারা কি করবেন, এখানে ওকে করে দিবেন। ঠিক ঠিক আছে, ওকেতে ক্লিক করার পর আপনারা এখানে আবার এটাতে ক্লিক করে দিবেন। এই যে বক্স, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। ঠিক আছে, এটাতে ক্লিক করে আবার এটাও লক করে দিবেন। তারপর আবার এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করে আপনারা কি করবেন, এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে এখানে আপনারা আপনাদের চ্যানেলের নামটা, সম্পূর্ণ নামটা লিখতে হবে। ঠিক আছে, তো এখানে আমি আমার চ্যানেলের নামটা জিকে টেকনো 2.0 এটা আমি এখানে লিখে নিব। ঠিক আছে, তো আপনারা এখানে আপনাদের চ্যানেলের নামটা লিখে নেবেন। তো এখানে আমি আমার চ্যানেলের নামটা লিখে নিলাম। নেওয়ার পর আপনারা কি করবেন, এখানে ওকেতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো এখানে আমি ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পর এটা নিচের দিকে আসবেন, এটা একটু নিচের দিকে নিয়ে আসবেন। আসার পরে এখানে একটা ছোট বড় করে নেবেন। তারপরে এদিকে আসবেন, আসার পরে এখানে কালার সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সে কালারে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা যে কোনো একটা কালার সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এই ব্ল্যাকটা সিলেক্ট করলাম। তারপর আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আবার এই ফন্টে আসবেন। আসার পরে এখান থেকে যে কোনো একটা ফন্ট আপনারা কি করবেন, সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নিলাম। তারপর ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এটা একটু বড় করে নেবেন। ঠিক আছে, তো এটা আমি একটু বড় করে নিলাম। নেওয়ার পর আপনারা কি করবেন, আবার এদিকে আসবেন। আসার পর একটু এদিকে আসবেন। আসার পর এখানে আবার এই স্ট্রোকে ক্লিক করে দিবেন। স্ট্রোকে ক্লিক করে এটা অন করে দিবেন। অন করে আপনারা এটা একটু -1-এ রেখে দিবেন। তারপর ওকেতে ক্লিক করে দিবেন। তারপরে এই শ্যাডোতে ক্লিক করে দিবেন, এটা অন করে দিবেন। এটা অন করে আপনারা কি করবেন, 34-এ রেখে দিবেন। তারপর ওকেতে ক্লিক করে দিবেন। তারপর আবার এদিকে আসবেন। আসার পর এখানে 3D যেটা রয়েছে লেখা রয়েছে, এই 3D-তে ক্লিক করে দিবেন। তারপরে এটা অন করে দিবেন। অন করে এটা আপনারা কি করবেন, ছোট বড় করে নিতে পারেন। তো আমি এভাবে এটা রেখে দিলাম। তারপর ওকেতে ক্লিক করে দিবেন। তারপর কি করবেন, এই 3D শ্যাডোটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর আপনারা এটা অন করে দিবেন। অন করে আপনারা কি করবেন, এখান থেকে যে কোনো কালার আপনারা সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে আমি এই কালারটা সিলেক্ট করলাম। তারপরে এটা আপনারা একটু বাড়িয়ে নেবেন। ঠিক আছে, তো এটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট সিলেক্ট করে আপনারা এখান থেকে যে কোনো কালার কি করবেন, সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো এটা আমি সিলেক্ট করে নিলাম। তারপর ওকেতে ক্লিক করে দিবেন। তারপর এখানে আবার এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু এদিকে আসবেন। এসে এখানে আপনারা আপনাদের কি করতে হবে, এখানে দেখুন এখানে আপনারা স্ট্রোক লেখা রয়েছে, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে আপনারা কি করবেন, এখান থেকে যে কোনো একটা কালার আপনারা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো আমি এই কালারটা সিলেক্ট করে নিলাম। তারপর এটা একটু বাড়িয়ে নিতে পারেন, অথবা তো আমি এই 4-এ রেখে দিলাম। তারপর ওকেতে ক্লিক করে দিলাম। ঠিক আছে, তারপর আমাদের কি করতে হবে, এখানে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে আমাদের কি করতে হবে, এটাতে ক্লিক করে দিবেন। তারপর ট্রান্সপারেন্ট এটাতে আপনারা ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের এই ইমেজটা সেভ করতে হলে আমাদের কি করতে হবে, এই যে আপনারা এখানে এই থ্রি ডটে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এই থ্রি ডটে ক্লিক করে দিবেন। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখুন লেখা রয়েছে এক্সপোর্ট এক্সপোর্ট ইমেজ লেখা রয়েছে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কি করতে হবে, এখানে দেখুন কাস্টম লেখা রয়েছে, এখানে দেখুন কাস্টম লেখা রয়েছে, এই কাস্টমে আপনারা ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো আমি এই কাস্টমে ক্লিক করে দিলাম। কাস্টমে ক্লিক করার পরে এখানে এই আলট্রা লেখা রয়েছে, আলট্রাতে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে সেভ টু গ্যালারি লেখা রয়েছে, এখানে দেখুন সেভ টু গ্যালারি লেখা রয়েছে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো আমি এটাতে ক্লিক করে দিলাম।
এটাতে ক্লিক করে দিলে আমাদের যে লোগোটা আমরা তৈরি করেছি এই লোগোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো খুব সহজে এভাবে আপনারা আপনাদের চ্যানেলের লোগো তৈরি করে নিতে পারেন পিক্সেল ল্যাব অ্যাপ থেকে। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।